দীপঙ্কর ঘোষ, ব্রিক বাই ব্রিক প্রপার্টিতে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আপনারা অনেকেই আমাকে ফোন করছেন যে 22 থেকে 25-এর মধ্যে যদি একটু ভালো পরিবেশে একটু বাড়ি, জমির সমেত বাড়ি বা খালি জমিও থাকে তা সেটা দেখাতে। তো সেরকম একটু খবর পেয়েছি। এটা হচ্ছে বোড়াল বাঘের খোল অটো স্ট্যান্ড থেকে নেমে মিনিট 5 হাঁটতে পারবেন, হাঁটলেই আপনারা পেয়ে যাবেন এটা। তো এই দেখতে পাচ্ছেন এটা 20 ফুট রাস্তা। তো এইখান থেকেই মেন রোড 5 মিনিট, বাঘারখোল যে স্টপেজটা। আর বাড়িটা হচ্ছে এই 20 ফুট থেকে 12 ফুট রাস্তাটা ঢুকেছে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই যে রাস্তাটা দেখেছেন, এই ঢুকেই সেকেন্ড পর এই হচ্ছে বাড়িটা। তো বাড়িটা দীর্ঘদিন ধরে তালা বন্ধ হয়ে পড়ে আছে। তো মালিক বাড়িটা থাকছেন না বলেই বেচে দিচ্ছে। এই হচ্ছে বাড়িটা, একদম সুন্দর পাঁচিল দিয়ে ঘেরা, বড় গেট দেখতে পাচ্ছেন, বড় গেট। তো সামনে 12 ফুট রাস্তা, আর এই হচ্ছে মেন রাস্তা, ওই যে লোক হেঁটে যাচ্ছে। আর এই হচ্ছে 12 ফুট রাস্তা, বাইরের লেন থেকে 12 ফুট রাস্তা, 2 কাঠা 3 ছটাক জমি। তো আমি ভেতরে ঢুকছি। 2 কাঠা 3 ছটাক জমি মানে বুঝতে পারছেন কতটা বড়। এখানে একটা বাইক, স্কুটি, সাইকেল রাখার একটা ঘর করেছিল। তো এই হচ্ছে সেই ঘরটা। হ্যাঁ, এখানে আপনারা বাইক, স্কুটি, সাইকেল সবই রাখতে পারবেন। আর এটাখানে হচ্ছে মিটার, ইলেকট্রিক মিটার। এই যেহেতু কেউ থাকে না, তো লাইন চালু আছে, দেখতে পাবেন ব্লিঙ্ক করছে বা ঘরের লাইট জ্বলছে। আর এখানে কিন্তু আপনার টাইমের কলও ঢুকে গেছে, টাইমের কলের লাইনও ঢুকে গেছে। এবং অনেকটা জায়গা ওপেন স্পেস, মানে যাকে আমরা আগে বলতাম যে উঠোন, বাড়ির সাথে উঠোন থাকতো, এখনকার সেই জিনিসটা তো আর নেই। তো সেই উঠোন বলতে পারেন। বা এখানে আপনারা চাইলে আরও কনস্ট্রাকশন করে জায়গাটাকে ইউটিলাইজ করতে পারবেন, বা আপনাদের তো গাড়ি থাকে, গাড়ি ঢোকাতে পারবেন। তো 2 কাঠা 3 ছটাক জমি বুঝতে পারছেন। এই যে বাড়িটা আমি আগে আউটসাইড থেকে দেখিয়ে দিচ্ছি, 2 কাঠা 3 ছটাক জমির ওপরে দীর্ঘদিন ধরে বাড়িটা বন্ধ হয়ে পড়ে আছে। তো একটু ময়লা বা গাছের পাতা ফাতা পড়ে আছে। ভেতরে আমি ঢুকছি, ঢুকে দেখাচ্ছি। এবং অনেক গাছ আছে দেখতে পাচ্ছেন। এই কাঁঠাল গাছ, আচ্ছা, কাঁঠাল গাছের পর রয়েছে এখানে সুপারি গাছ, কলা গাছ, এটা নারকল গাছ। হ্যাঁ, ফলন্ত নারকল গাছ, ফল হয়ে আছে উপরে। আচ্ছা, তারপরে এখানে আছে আম গাছ। তো এবং অনেকগুলো 8-10টা সুপারি গাছ, দুটো দুটো আপনার কাঁঠাল গাছ, আম গাছে আপনার ফল ধরেছে, ফলনও এসেছে, বেশ সুন্দর। এই একটা গাছ রয়েছে, এটা কী গাছ আমি ঠিক বুঝতে পারছি না, সম্ভবত লিচু গাছ হতে পারে। যাই হোক, তো ফ্রেন্ড মোটামুটি দেখতে পাচ্ছেন ওপেন স্পেস কতটা। 2 কাঠা 3 ছটাক জমির ওপরে একদম পুরো বাউন্ডারি ওয়াল দেওয়া, 6 ফুটের ওপর বাউন্ডারি, পুরো ওয়াল দেওয়া দেখতে পাচ্ছেন, পুরো বাউন্ডারি ওয়াল দেওয়া। খুব সুন্দর একটা বাড়ি পেয়েছি। এটা হচ্ছে বোড়াল বাঘেরখোল থেকে নেমে 5 মিনিট হাঁটা। তো আমি ভেতরে ঢুকছি। তো এটার দাম 22 লাখ টাকা দাম আছে, এবং অ্যাডভেস্টারের বাড়ি। আর এটা কিন্তু কোনো রকম আপনারা লোন পাবেন না কোনো ব্যাংক থেকে, যেহেতু প্ল্যান নেই, অ্যাডভেস্টারের বাড়িতে প্ল্যান হয়ও না। তো বেশ বড় ভেতরটা, ফাউন্ডেশনটা করা। এটা হচ্ছে আপনাদের কিচেন স্ল্যাবটা, কিচেন পজিশন দেখতে পাচ্ছেন। তো টাইলস দেওয়া রয়েছে, মানে টাইলসও দিয়ে মোড়া আছে অনেকটা। এবং এখানে রান্না করে, এখানে ফ্রিজ আছে দেখতে পাচ্ছেন, ব্যবহার করে না। এটা এটা ডাইনিং রুম। এই হচ্ছে কিচেন কাম ডাইনিং। এন্ট্রান্স দুদিক থেকে আছে। এই একটা এন্ট্রান্স আছে, আমার পেছনে একটা এন্ট্রান্স আছে, আমি দেখাচ্ছি সেটা আস্তে আস্তে। এইটা হচ্ছে কিচেন কাম ডাইনিং, এই একটা এন্ট্রান্স। আর এখানে আছে এই একটা এন্ট্রান্স। ওপরে একটা বিশাল বড় বাংকার রয়েছে, যেটা ফ্ল্যাটে লফট বলা হয়, সেটা ছোটো হয়, এটা বাংকার। এটা প্রায় আপনার 15 থেকে 20 ফুট লম্বা, এবং এক্সেস জিনিস প্রচুর রাখা যায়। এখানে তক্তপোষ রয়েছে, কেউ হয়তো এখানে সুতো। তো ডিস্টেন্সটা তো অনেক, ঘরটা তো অনেক বড়। তো এটা এই পোর্শনটায় মোটামুটি আপনার 15 ফুট বাই 15 ফুট হবে এই পোর্শনটাই। মানে যেহেতু এটা অ্যাডভেস্টারের বাড়ি, এটা তো আমরা ফ্ল্যাট বা একটা ছাদ দেওয়া স্যাংশন বাড়ি যেরকম হয় সেইভাবে তো করা হয় না। তখন করেছে নিজেদের মতনভাবে করে নিয়েছে একটা। তো এখনকার অ্যাকোমোডেশনের সাথে সেটা ম্যাচ করা যাবে না। এবার আপনারা যে কিনবেন নিজের মতন করে নেবেন। তো এইটা অনেকটা স্পেস রয়েছে, এখানে লোক শুয়েছে, খাট রাখবেন, এখানে লোক শুয়েছে। এখানে একটা ঘর রয়েছে, ঘরটা খুব একটা বড় না, প্রচুর জিনিসপত্র
এক্সেস জিনিস রেখে দিয়েছিল। এটা মোটামুটি আপনার লম্বাটা 10x9, হ্যাঁ। তো 10x9 একটা ইয়ে রয়েছে এবং দেখতে পাচ্ছেন অ্যাডভেস্টার সমস্ত কিছু রয়েছে। এটা একটা 10x9 একটা ঘর রয়েছে। তো এটা এখন স্টোর রুমই বলা যায়। তো আপনারা চাইলে এই যে দেয়ালটা আছে, দেয়ালটা যদি ভেঙে দেন তাহলে একটা বড় জায়গা হয়ে যাচ্ছে, তারপরে ঘিরে আপনাদের দরকার অনুযায়ী করে নিতে পারবেন। এই যে দেখুন এখানে আপনারা আলমারিও রাখা আছে, দেখতে পাচ্ছেন এখানে আলমারিও রেখে দিয়েছে। তো এই যে পোর্শনটা ফ্রেন্ড অনেকটা বড়, এই যে এখান থেকে এই যে পোর্শনটা, এই যে লম্বা, এটা তো প্রায় 15 থেকে 17 ফুট লম্বা আছে। এই যে দেখতে পাচ্ছেন তো, এই যে জায়গাটা 15 থেকে 17 ফুট একটা লম্বা জায়গা রয়েছে। তো এইটা অনেকটাই জায়গা, মানে অনেক জিনিস রাখতে পারবেন। কারণ এনারা এখন থাকেন না, অন্য জায়গায় শিফট হয়ে গেছে, তাও কত জিনিস রয়েছে এখনও। আলমারি, একটা তক্তপোষ, ওপরে দেখুন একটা লফট রয়েছে বাংকার, সেখানে একটা ওই টিনের বাক্স, প্লাস আরও অনেক কিছুই রয়েছে, ফ্রিজ। তো ইউটিলাইজ করার মতন জায়গা প্রচুর আছে, 2 কাঠা 3 ছটাক জমি। এইবার আমি মেন বেডরুমটায় প্রবেশ করছি। এই হচ্ছে মেন বেডরুমটা। দরজাটা একটু ড্যামেজ হয়েছে যেহেতু থাকে না। এখানে একটা বড় খাট রয়েছে, 7x6টা খাট থাকার পরও এইখানটা দেখুন, এখানে একটা চেয়ার রয়েছে, একটা এই সমস্ত রয়েছে আনলা। তারপরও এতটা এক্সেস ল্যান্ড রয়েছে, মানে এত জায়গা রয়েছে। এখানে আমার একটা আলমারি রয়েছে, নিয়ে জানি শোকেস টাইপের। তো এইটা মিনিমাম আপনার 14x14 একটা বেডরুম রয়েছে। 14x14 বেডরুম। এই একটা উইন্ডো, এই একটা উইন্ডোটা খোলা হয়নি, এই একটা উইন্ডো, এগুলো খোলা হয়নি, যে থাকে না কেউ, তো খোলা হয়নি। এবং কারেন্ট জ্বলছে দেখতে পাচ্ছেন। তো ভেন্টিলেশন খুব ভালো ব্যবস্থা আছে। এবং পাঁচিলটা দেখেছেন তো কত উঁচু, এ দেখুন এতটা উঁচু পাঁচিল রয়েছে। তো প্রাইভেসি রয়েছে, সব কিছু রয়েছে। 2 কাঠা 3 ছটাক জমি, মাত্র 22 লাখ টাকা দাম। এবং পুরোটাই আপনাকে ক্যাশিং কিনতে হবে, যেহেতু অ্যাডভেস্টারের বাড়ি। এবং অ্যাডভেস্টারেরও কিন্তু কন্ডিশন খুব ভালো, দেখতে পাচ্ছেন তো। এগুলো কিন্তু সব শাল সেগুন কাঠ, এগুলো সব শাল বা সেগুন কাঠের দিয়ে করা রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার নিয়ে আপনাদের রং ফং করে নিতে হবে, যেহেতু বছর 4-5 ধরে কেউ থাকে না। তো বাড়িটা এইভাবে পড়ে আছে, টুকটাক কাজও থাকবে। আর যদি কেউ মনে করেন যে পুরো বাড়িটা ভেঙে ফেলবেন, ভেঙে ফেলে যা ইট বেরোবে সেখান থেকে সুন্দর করে একটা 3 তলা বাড়ি বানাতে পারবেন, সেটা তো আরও ভালো হয়। এবং এটা ভাঙলেও যা ইট বেরোবে তাতে আপনার অনেকটা কাজ হয়ে যাবে। আর পুরো বাউন্ডারি দেওয়া আছে, পেপার সমস্ত করাই আছে। তো মোটামুটি এটা দেখিয়ে দিলাম। একটা 2 কাঠা 3 ছটাকের ওপর একটা বাড়ি আছে, বোড়াল বাগারখোল। এবং আরেকটা কথা বলে রাখি, অনার যেটা আমাকে বলতে বলেছে, যেখানে ধর্মের কোনো ব্যাপার নেই, যে কোনো কাস্টের লোক, যে কোনো ধর্মের মানুষ কিনতে পারে, যে কোনো ধর্মের মানুষ কিনতে পারে। তা মালিকের কাছে সেটা কোনো প্রায়োরিটির ব্যাপার নয়। যে কোনো ধর্ম লোক এসে বাড়িটা দেখে পারচেস করতে পারেন, কারণ এই এলাকায় সব ধর্মের মানুষরাই রয়েছে। তো সেই জন্যই এখানে বলেছে যে মালিক বলেছে যে এখানে কাজটা কোনো ব্যাপার না। এবং যারা একটু খোলামেলা জায়গা পছন্দ করেন, একটু উঠোন থাকবে বা গাছপালা লাগাতে পারবেন। দেখতে পাচ্ছেন লাইন দিয়ে গাছ এবং খুব সুন্দর একটা ফুরফুরে হাওয়া, একদম পলিউশন ফ্রি জায়গা। 20-25টার মতন গাছ পাবেন আপনারা। এবং গাছগুলো এমনভাবেই করা একদম সাইড দিয়ে, মানে আপনারা যদি এই যে ওপেন যে ল্যান্ডটা রয়েছে, ফাঁকা জায়গায় যদি কনস্ট্রাকশন করেও আপনাদের এই 2টো গাছ কাটা পড়বে। তার মধ্যে একটা গাছ তো একটু হেলে গেছে, এই গাছটা কাটা পড়বে। এইখানে একটা কাঁঠাল গাছ আছে, সেই কাঁঠাল গাছটাও এমনি হেলে আছে, হয়তো ঝড় ফড়ের সময় হেলে গেছিলো কিছু। তো আর কিন্তু তেমন কোনো গাছ কাটা পড়বে না, কারণ এইখানে একটা আপনার জামরুল গাছ রয়েছে, এটা জামরুল গাছ। ওইখানে আর নারকেল গাছ, এগুলো সব একদম বাউন্ডারি ঘেঁষে করা পরে করেছে। খালি এই গাছটা আপনাদের হয়তো কাটতে হতে পারে, আর এই গাছটা নাও কাটা পড়তে পারে। বাদবাকি যা গাছ আছে সবই থাকবে, কারণ সব বাউন্ডারি দেখুন দেয়াল, এই যে দেয়ালে একদম গা ঘেঁষে, দেয়াল থেকে 1 ফুটের মধ্যে সব করা। আর এই হচ্ছে মেন এন্ট্রান্স, খুব সুন্দর দেখুন। ওপরটাও কালো গেট এবং উপরে দেখুন একটা ছাদ মতন করা আছে। তো পুরো ব্যাপারটাই সুন্দরভাবে করা আছে। এবার আপনারা যদি মনে করেন যে এই বাড়িটাই একটু রেনোভেট করে থাকবেন, তাও ভালো। আর এবং অনেকটাই হাইট দেখুন, এই যে অ্যাডভেস্টারটা দেখতে পাচ্ছেন কতটা উঁচু করে করা। এমন না, অনেক জায়গায় আপনারা দেখবেন যে খুব নিচু হয়, 8 ফুট 9 ফুট হয়, এটা মিনিমাম 12 থেকে 14 ফুট হাইট মাটি থেকে। তো সিলিং অনেক উঁচু আছে এবং লোক বসবাস করেছে কিছুদিন আগে অবধি, এখন থাকেন না। তো ফ্রেন্ড,
মোটামুটি দেখিয়ে দিলাম। এবার আপনারা আসুন যারা নিতে ইচ্ছুক। আবার বলছি, এটা কিন্তু কোনো রকম লোনের সম্ভাবনা নেই, লোন পাবেন না। অ্যাডভেস্টের বাড়ি যেহেতু প্ল্যান নেই, এছাড়া সমস্ত পেপার সবই করা আছে। এই দেখুন পাশে একটা দোতলা বাড়ি রয়েছে, এই পাশে একটা বাড়ি রয়েছে, সবই রয়েছে। এবং 4 চাকা থাকলেও আপনারা এখানে এত বড় জায়গায় 4 চাকা ঢুকে দিতে পারবেন। আর বাড়িটা যদি ভেঙে করেন, তো আমি বলবো যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে ভেঙে করে নিন, তাহলে একটা সুন্দর বাড়ি করতে পারবেন, ছাদ দেওয়া বাড়ি করতে পারবেন। এই যে গেটটা, তো এই যে দেখুন খুব সুন্দরভাবে করা, মানে যিনি মালিক তিনি যত শৌখিন ছিল বোঝা যাচ্ছে। অনেকটা উঁচু সিলিংটা, এই মাটি দেখতে পাচ্ছেন, এই হচ্ছে মাটি থেকে 14 ফুট তো হবেই হাইট। তো থাকার মতন জায়গা রয়েছে, এমন না যে আপনারা এসে থাকতে পারবেন না, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনারা থাকতে পারবেন। মোটামুটি ঘর রয়েছে, 2টো ঘর পাচ্ছেন। তারপরে এবার আপনারা আপনাদের মতন করে নিতে পারবেন। আর রাস্তাটা অনেকটা উঁচু, 12 ফুট রাস্তা রয়েছে। এই বেরালাম আমি, এই পাশেই দেখুন এরা যেমন করছে দেখুন, কলম দিয়ে বাড়ি করছে। তো আপনারা চাইলে এরকম করে নিতে পারবেন, কলম দিয়ে বাড়ি করে নিতে পারবেন। এই যে ফ্রেন্ড বাড়িটা দেখুন, উপরে এখনও ডিশ অ্যান্টেনা লাগানো আছে, মানে এরা ছিল বোঝাই যাচ্ছে, বেশি দিন হয়নি তারা ছেড়েছে। তো উঁচু পাঁচিলটা আপনাদের আউটসাইড প্লাস্টারও করা আছে এবং কাঁচও লাগানো আছে, যাতে কুকুর টপ খেতে না পারে। তো এই হচ্ছে মোটামুটি বাড়ি। সামনে 12 ফুট রাস্তা, আর ওই রাস্তাটা 20 ফুট। আর এখান থেকে আপনার 5 মিনিট পা হেঁটে বাগারখোল থেকে আপনারা ওদিক থেকে রাজপুর চলে যেতে পারছেন। আর গড়িয়া, বোড়াল হয়ে আতাবাগান হয়ে গড়িয়া মেট্রো। আর এখান থেকে অটো সার্ভিস আছে, মেন রোড থেকে আপনার মেট্রো অবধি যাচ্ছে। 12 থেকে 15 মিনিট লাগবে যেতে, 12-14 টাকা হচ্ছে আপনার অটো ভাড়া। তো ফ্রেন্ড মোটামুটি দেখিয়ে দিলাম একটা সুন্দর বাড়ি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করুন, আপনাদের ফ্রেন্ডদের শেয়ার করুন। যারা স্কিপ করেছে আরেকবার দেখুন, অনুরোধ করলাম আরেকবার স্কিপ না করে দেখার। আর ফোন করুন, আপনারা যদি কেউ প্রপার্টি বিক্রি করতে চান সেটা আমাকে জানান। আমি খুব স্বল্প মূল্যে আপনার সেই প্রপার্টিটা ভিডিও করে আমার ইউটিউব চ্যানেলে দেবো, যেখান থেকে সারা ওয়েস্ট বেঙ্গল এবং দেশের বাইরের লোকরাও দেখে। তো আপনার বিজ্ঞাপন একটা শ্রেষ্ঠ মাধ্যম হতে পারে। ফোন করুন, নিচে দেখুন আমার নাম্বার যাচ্ছে। আর কেউ যদি রেন্ট খুঁজে থাকেন, ভাড়া খুঁজে থাকেন, তারাও আমাকে জানান। আমার সন্ধান থাকলে নিশ্চয়ই আপনাদের আমি সাহায্য করব। তো আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি এরকম একটা প্রপার্টি নিয়ে আবার দেখা হবে। গুড বাই।